হ্যালো, কি অবস্থা সকলের? আহ আমরা আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা কথা বলবো হচ্ছে মূলত স্পেনিওল আর হচ্ছে বার্সেলোনার ম্যাচ নিয়ে। সেই সাথে হচ্ছে মুস্তাফিজের ব্যাপারটা নিয়েও একটু কথা বলা যাইতে পারে। আর আরেকটা গুড নিউজ শুরুতেই বলে রাখি সেটা হচ্ছে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য টিম ঘোষণা করছে এবং সেখানে এই টিমে হচ্ছে ক্যাপ্টেন হচ্ছে লিটন দাস। আর অবশ্যই লিটন দাসের মতো প্লেয়ারকে ক্যাপ্টেন হিসেবে আমরা প্রাউড ফিল করি। তো আমাদের লিটন দাস অবশ্যই একজন ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। তো যার বোঝার আসলে সে বুঝবেই। আমরা বিদ্বেষ না ছড়াই আরকি। হ্যাঁ, দেখেন যদি স্প্যানিয়েল আর বার্সার ম্যাচ, স্প্যানিয়েল আর বার্সার ম্যাচ আসলে আমরা বার্সেলোনার ম্যাচ সম্ভবত ২ সপ্তাহ বা তারও বেশি টাইম পরে দেখতেছিলাম। বার্সেলোনা তো দেখেন ওয়ান ম্যান শো যদি বলি তাহলে হয়তো ভুল হবে না। আর অতিমানবীয় একজন গোলরক্ষকও বলা যাইতে পারে। আ গার্সিয়া যা খেলছে, গার্সিয়া আমি তো আসলে অনেকদিন পর যেহেতু ম্যাচ দেখার জন্য অনেক অনেকদিন ম্যাচ দেখি না। এজন্য জেগেই ছিলাম। বাট শুরু হওয়ার পরে গোল হওয়া তো বড় মানে গোল হচ্ছিল না তো হচ্ছিল না। বেশিরভাগ সময় মনে হচ্ছিল যে আমরাই গোল খেয়ে যাই। এবং প্রত্যেকবার গার্সিয়া বাঁচে। প্রত্যেকবার। গার্সিয়ার কথা যদি আপনি ভাবেন দেখেন এই গার্সিয়ারই হচ্ছে শুরুর দিকে তারা আ প্ল্যাকার্ড বা বিভিন্ন রকম স্লোগান বা তার আগের থেকেও যদি ধরি যে ১-২ সপ্তাহ আগের থেকে কথা হচ্ছিল যে সে যদি আসে তাহলে হয়তো ফিজিক্যালি আক্রমণ হইতে পারে। দেন তার বিভিন্ন প্ল্যাকার্ডে দেখলাম হচ্ছে ইঁদুরের সাথে তুলনা করছে। এইরকম একটা প্রেশারের মধ্যে থেকে যখন আপনি এইরকম একটা ম্যাচ খেলবেন মানে এর চেয়ে ভালো গোলকিপার শো ম্যাচ মনে হয় হইতে পারে না। আপনাকে নিয়ে যারা এত বেশি কথা বলছে ধরেন এই সময় যদি ডিফেন্স খুবই ভালো খেলতে পারছে। আ গার্সিয়া পর্যন্ত বলই আসলো না। তাহলে আপনি এই জিনিসটাকে কিভাবে হচ্ছে ডিফাইন করতেন? বাট সব মানে প্রত্যেকটা আক্রমণ এসে যখন গার্সিয়াই আটকায়, তখন ওই যে প্ল্যাকার্ডে ইঁদুর নিয়ে আসার ব্যাপারটা আরো আপনাকে বেশি জ্বালা দেয়। তো এইজন্য আরকি বলতে পারেন। তারপরে দেখেন গার্সিয়ার শুধু শট স্টপ করছে ব্যাপারটা তা না। একটা সম্ভবত মিনিট এক্সাক্টলি আমার মনে নাই। একটা সময় হচ্ছে আ মার্টিনরে হচ্ছে ধাক্কা দেয় হচ্ছে বলের দিকে। মানে সে যখন বুঝলো যে আসলে সে পৌঁছাইতে পারতেছে না, মার্টিনরে ধাক্কা দেয়। ওইটা আসলে গেম সেন্সটা অনেক জরুরি। তারপরে হচ্ছে স্প্যানিয়েলের একজনের হচ্ছে আম পায়ে বল এভাবে সরাইয়া দিয়েছিল যেটা। এটাও আসলে যে আপনার গেম সেন্স না থাকলে আপনি ওই সময় হয়তোবা কনফিউজ হয়ে যাবেন যে আমি আসলে কি করব? আমার বলের পেছনে যাওয়া উচিত না হচ্ছে ওয়েট করা উচিত বা ডিফেন্ডার এর পেছনে যাওয়া উচিত। এরকম অনেক কনফিউশন তৈরি হয়। তো যখন একজন গোলকিপার আসলে এই কনফিউশন গুলাকে উতরায়ে উঠে এইরকম একটা ম্যাচ ডেলিভার করে, তখন সে আসলে যে অনেক বিগ অপরচুনিটি বা বিগ পটেনশিয়াল আছে তার মধ্যে এটা বোঝা যায়। আর বার্সা এইজন্যই আসলে আ তার প্রতি হচ্ছে ইনভেস্ট করে। আমাদের তো মানে গরিবি অবস্থা, টাকা-পয়সা নাই। তারপরেও আ প্লেয়ার যে ২ জন ৩ জন আমরা কিনেছি। ২ জন স্পেশালি ২ জন গার্সিয়া আর এই পাশে রাশফোর্ড ২ জনই আসলে আমাদের গার্সিয়া আসলে গার্সিয়া গার্সিয়া বেস্ট গোলকিপার গতবারের। এইজন্যই গার্সিয়ারে কেনা। আর আপনি যদি দেখেন ইয়ার ক্ষেত্রে আপনার হচ্ছে যে ম্যাচ টাইমেও হয় ২-১ বার হচ্ছে ১৬, ১৭, ১৮, ১৯ পর্যন্ত ২০, ২১ পর্যন্তও আসলে ও খুবই এ খুবই ভালো সেভ করছে। স্টেগানরে যেইভাবে আমরা এখন ট্রিট করি আমি মানে এইরকম ট্রিট পাওয়াটা আসলে সে কতটা দাবিদার এইটা নিয়ে একটু দ্বিমত আছে আমার মধ্যে। বাট তারপরেও যাই হোক আমরা যেহেতু গার্সিয়ারে পাইছি আমরা গার্সিয়ারেই খেলাইতে চাই আরকি। এটা হচ্ছে ব্যাপার-স্যাপার। আর তার বাইরে আজকে মাদ্রিদের ম্যাচ আছে। মাদ্রিদের ম্যাচ নিয়ে হয়তোবা বলার ওইভাবে কিছু নাই বললে মানে এই কারণেই নাই যে আমরা যেহেতু ম্যাচ জিতে গেছি সেহেতু মাদ্রিদ জিতলে কি আর না জিতলে কি বরঞ্চ মানে টেনশনের কিছু নাই। তারপর 2nd যে ইস্যুটা নিয়ে আমরা কথা বলতে পারি সেটা হচ্ছে মানে 2nd যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলতে পারি সেটা হচ্ছে মুস্তাফিজ ইস্যু আরকি। আ আমরা যদিও এই টপিকের উপরে কনটেন্ট তৈরি করি না কিন্তু আসলে এটা একটা ইস্যু, জাতীয় ইস্যুর মতো অবস্থা। তো ভাবলাম ২-১ মিনিট কথা বলি। দেখেন ফার্স্ট অফ অল আমার ব্যক্তিগতভাবে আমি হচ্ছে আইপিএল অনেকটা ইন্টারেস্ট কমেই গেছিল লাস্ট ২-৩ সিজনে আরকি।
তারপরে যেহেতু এবার কলকাতা হচ্ছে মুস্তাফিজরে কেনে তারপরে একটু এক্স ছিল যে আসলে আইপিএলটা ফলো করা, বিশেষ করে মুস্তাফিজ বা কলকাতার ম্যাচগুলা। একসময় কলকাতার ফ্যানও ছিলাম। যেমন ধরেন যে সাকিব যখন হচ্ছে কলকাতায় খেলত। তো যাই হোক এখন মোর অর লেস মেইন কথা হচ্ছে এটা যেহেতু আম মানে আইপিএল বা মুস্তাফিজ ইস্যুতে হয়তোবা এটাই শেষ কথা এবং এটাই শুরুর কথা। আ আমরা যেহেতু মুস্তাফিজকে হচ্ছে না নেওয়ার কারণে আইপিএলকে বয়কট করার চিন্তাভাবনা করেছি। তো আইপিএল রিলেটেড কোন কথাই হবে না। বয়কট মিনস এই না যে হচ্ছে প্রত্যেকদিন ঢোল দিয়ে বেড়ানো বয়কট, বয়কট, বয়কট। বয়কট মিনস বয়কট যে সেটাকে একদমই সিস্টেম থেকে বাইরে বের করে দেওয়া যে কথাই হবে না। মনে হবে যে এরকম যে পৃথিবীতে ওই জিনিসটা আর নাই। তো এইটা একটা ব্যাপার। দেখেন মানে সবথেকে বড় ব্যাপার দেখেন এই একটা টিম একজনকে নিতেই পারে, না নিতেই পারে। ক্লাবের ব্যাপার তারা কিন্তু যেই ইস্যুটা নিয়ে তারা হচ্ছে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এইটা একটা খুবই মানে হাস্যকর ইস্যু হইতে পারে। অ্যা কোন সেন্সে বলছি একটু দাঁড়ান। মানে আগে গালিগালাজ দেওয়ার আগে একটু হচ্ছে ক্রস চেক করে নিবেন। দেখেন আমাদের দেশে যে কমিউনাল একটা টেনশন এর কথা বলা হচ্ছে, এইটার পারপাস ভিন্ন। ফার্স্ট অফ অল এইরকম কমিউনাল টেনশন কোন ক্ষেত্রেই কাম্য না, হওয়া উচিতও না। আমাদের হচ্ছে প্রশাসনের উচিত যে এর থেকে ছোট কোনো ইস্যু হইলেও সেটাকে হচ্ছে খুব দ্রুত সলভ করা এবং আমরা হচ্ছে যেইভাবে হচ্ছে একসাথে মিলামিশে থাকি, আমি সমস্ত গ্রুপের কথাই বলছি। সেটা হচ্ছে হিন্দু হইতে পারে, মুসলিম হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, যা সবকিছু মিলে থাকি। আ সবার সেই ভ্রাতৃত্বর বন্ধনটা ঠিক রাখাটা উচিত। তো কিন্তু এর জন্য এই না যে নিজের দেশকে ছোট করে যায় হচ্ছে অন্য একটা দেশকে সাপোর্ট করা লাগবে। এখন ইন্ডিয়ার ব্যাপারটা হয়ে গেছে কি দেখেন যে ইন্ডিয়াতে আপনি যদি দেখেন যে মানে কলকাতা বা আম পশ্চিমবঙ্গের কথাই যদি আপনি ধরেন, পশ্চিমবঙ্গের এমন একটা অবস্থা যে এই দেশের লোকজন যখন অন্য রাজ্যগুলাতে হচ্ছে কাজের জন্য যায়, তাদেরকে বিভিন্নভাবে হচ্ছে হ্যারাস করে, বিভিন্নভাবে মারে বা আ সম্ভবত ২-১ টা কেস আমি হচ্ছে কেস স্টাডির বিভিন্ন রিপোর্ট দিয়ে দিব। আ তারা কি করে যে তাদেরকে জাস্ট পশ্চিমবঙ্গ হওয়ার কারণে বাংলায় কথা বলছে এই কারণে পিটে মেরে ফেলছে। তারা আমাদেরকে হচ্ছে এই কমিউনাল টেনশন সম্পর্কে জ্ঞান দিচ্ছে। যে আমরা মানে এটা আপনি দেখেন। তারপরে হচ্ছে যদি সম্ভবত ওড়িশার মানে এক্সাক্ট লোকেশন এর কথা মনে নাই। একটা মুসলিম পরিবারে ফ্রিজে মাংস পাওয়া গেছিল। তাই তাকে পিটে মেরে ফেলা হইছে। মানে সন্দেহ করা হয়েছিল যে গরুর মাংস। কিন্তু পরে এই প্রায় অনেক বছর পরে সেটা আম মানে তখনই প্রমাণ হয় যে এটা আসলে গরুর মাংস না, এটা খাসির মাংস এবং তার অনেক বছর পরে এই কিছুদিন আগে হচ্ছে তার যে কেসের আসামি ছিল তাদেরকে হচ্ছে জামিনও দিয়ে দেওয়া হয়েছে। এইরকম একটা দেশ যারা এইরকম একটা পরিস্থিতি করে তারা আমাদেরকে শিখাচ্ছে। আমাদের যে ইস্যুটা হইছিল একটা পার্টিকুলার সিঙ্গল ইস্যু। দেখেন ইস্যুটার ব্যাপার হচ্ছে যে হাদির ওই সময়টাই আ মানে আপনি যাই হোক ওই পার্টটাকে না নিয়ে এসে আমরা ছোট্ট করে একটা উদাহরণ বলি যে, যারা কৃষক তারা বুঝবেন যে মানে কৃষক মিনস হচ্ছে কখনো ধান-টানের সাথে ইয়ে করছেন। দেখেন জমি নিড়াইতে হয়। জমিতে অনেক আগাছা হয়, ঘাস হয়। আমরা আমাদের গ্রামের ভাষায় আমাদের ভাষায় যদি বলি যে ঘাস হয়, ঘাস হইলে ঘাস নিড়াইতে হয়। তো ঘাস নিড়ানোর সময় কি হয়? কিছু ধানের গাছও উঠে যায়। তো এর জন্য কি আপনি ঘাস নিড়াবেনই না? ঘাস নিড়াইতে গেলে হচ্ছে মানে যদি আপনি নাই নিড়ান সেক্ষেত্রে আপনার কিন্তু ধানই হবে না। হয়ে যাবে। তো আমরা যেহেতু সিদ্ধান্ত নিয়েছি বয়কটের সব দিক থেকে বয়কটের ব্যাপার-স্যাপার আছে। আর আমাদের সরকার মানে সরকার না বোর্ড আরকি আইসিসি রে হচ্ছে চিঠি দিয়েছে আজকেই যে আমরা ইন্ডিয়াতে খেলতে যাব না। এটা একটা গুড ডিসিশন। এর জন্য দেখেন ও মানে এইবারের ওয়ার্ল্ড কাপই তো হচ্ছে আপনার হচ্ছে হাইব্রিড মডেলে হচ্ছে যে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে হবে। আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে দিয়ে দিবে। আর হাতে এনাফ টাইম আছে যেই টাইমটাই হচ্ছে আইসিসি কোন তাদের যে ফিকচার গুলা বা ট্রাভেল যেই ইস্যু গুলা আছে সেই ইস্যু গুলা সলভ করে ফেলতে পারবে। আমাদের তারা তাদের দিক থেকে কোন হচ্ছে ইয়ে জানাইতে পারে, অবজেকশন জানাইতে পারে বা প্রবলেম বলতে পারে যে এইটা ইস্যু হতে পারে বা ওইটা ইস্যু হতে পারে। তো আমাদের উচিত বোর্ডের কম্বিনেশনটা ঠিক রাখা এবং তাদেরকে প্রত্যেকটাতেই প্রপার হচ্ছে সলিউশন দেয়া যে, "না আমরা যাচ্ছি না। তোমাদের এই প্রবলেম, তোমরা ওই প্রবলেম সলভ করো। আমরা তোমাদেরকে ১ মাস আগে বলেছি।" সো আশা করি সেটাই করবে বোর্ড। আর তারপরে হচ্ছে আজকে হচ্ছে অলরেডি আমাদের টি-20 ওয়ার্লড কাপের জন্য টিমও ঘোষণা করা হয়েছে। সেখানে আ ক্যাপ্টেন হচ্ছে লিটন দাস। এরা
মানে দেখেন এখানে একটা পয়েন্ট মনে পড়ল। যখন মাশরাফির বাড়িতে আগুনের ঘটনা ঘটে তখন কিন্তু ইন্ডিয়া মিডিয়াগুলা কি করছিল যে ওই ভিডিওটা নিয়ে লিটন দাসের বাড়ির কথা বলছিল। মানে এরা এত পরিমাণ নিকৃষ্ট মানুষ, এরা আমাদেরকে হচ্ছে বুঝাইতেছে যে কমিউনাল টেনশন এর জন্য আমরা হচ্ছে এই দেশের সাথে খেলতে পারছি না। বা এই দেশের প্লেয়ার আমাদের দেশে এসে খেলুক এইটা আমরা চাই না। তো একটা প্লেয়ারের তারা হচ্ছে সিকিউরিটি এনশিওর করতে পারছে না যখন পুরো টিম যাবে। শুধু টিম না, টিমের সাথে দেখবেন যে অনেক সাংবাদিক আছে, ফ্যান আছে, অনেক বড় একটা ব্যাপার-স্যাপার আছে। তো এইগুলাতে অবশ্যই আমাদের ইন্ডিয়াকে এভয়েড করে চলা উচিত। আর দেশের স্বার্থে আমার মনে হয় আমাদের ভাই হয়ে যাওয়া উচিত। মানে একজোট হয়ে দেশের সমর্থনের কাজ করা উচিত। আপনি যদি ভাবেন যে কোন কারণবশত আপনার দল বা আপনার চিন্তাধারার একটু বিপরীতে যাচ্ছে জন্য আপনি দেশকে পাশ কাটায় গেলেন, তাহলে আশা করেন না যে আপনি সেটার কারণে হচ্ছে ওদের কাছে আপনাকে হিরো করে রাখা লাগবে। আপনি হচ্ছে দেখেন পার্টিকুলার একজনরে হিরো করে রাখছে, অনেক যত্নে রাখছে। কিন্তু আপনি কেউ রাখবে তা না। তাদের পশ্চিমবঙ্গের কেউ কাজে বাইরে গেলে বাংলা না বলার কারণে হচ্ছে তাকে মারে। অ্যাম মুম্বাইতে এইটার কথা যদিও বাদও দেন, মুম্বাই তাদের যে ফার্স্ট টায়ার সিটি গুলা, সেই সিটির হচ্ছে লোক হচ্ছে মারাঠি না বলার কারণে হচ্ছে মারে বা ইস্যু হয়। তো আপনি কি মনে করতেছেন আপনি বাংলাদেশ থেকে যেয়ে ওখানে মানে আপনি ওদের হয়ে কথা বইলে আপনি ওদের কাছে যেয়ে খুব ভালো পাত্রে থাকবেন? না। আপনাকে কি করবে? এই ফাটল ধরাবে। ফাটল ধরানোর পরে আপনাকে যখন একা পাবে তখন আপনাকেও ছাড়বে। ঠিক আছে? আমাদের আসলে এই পার্ট বা এইরকম হেভি পার্ট গুলা নিয়ে আমরা স্পোর্টস এর কথা বলি না। আমাদের স্বভাবেও নাই বা আমাদের আম জানার জায়গাও কম। তো একটু ছোট স্লিপ অফ টাং হইতে পারে, ভুল-টুল হইতে পারে। সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর স্পোর্টস নিয়েই থাকি। আমার মেইন কাজ ফুটবল দেখা, ফুটবলেই থাকি। আজকে হচ্ছে ২ টা বড় ম্যাচ আছে। একটা হচ্ছে মানে বড় ম্যাচ তো একটা, আরেকটা হচ্ছে আ অপোনেন্ট এর ম্যাচ। যেমন হচ্ছে একটা হচ্ছে রিয়াল মাদ্রিদের ম্যাচ, আরেকটা হচ্ছে সিটি এবং চেলসির ম্যাচ। তো সম্ভবত একটা ২ টা মনে হয় ১১:৩০ ১১:৩০ হইলে অবশ্যই সিটি আর চেলসির ম্যাচটাই হয়তো দেখব। সেটা নিয়ে আমরা কথা বলতে পারি বা পোস্টও আসতে পারে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। টেক